হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তো কাল ছিল আমার বাবার বাড়ির পাশে হরিণডাঙ্গাতে চড়ক উৎসব। তো যথারীতি সেখানে পৌঁছে গেছিলাম, গিয়ে দেখি মা কাকিমারা এখানে সবাই অঞ্জলি দিচ্ছে। হ্যাঁ, আমার মা তবে এখানে অঞ্জলি দেয়নি, পাড়ার মা কাকিমাদের কথা বললাম। আর এদিকে ভোলানাথ সেজে দেখো, পার্বতী সেজেছে, সেজে সব্বার সঙ্গে কথা বলছে। তো যথারীতি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কাকু আমাদেরকে প্রসাদ দিচ্ছিল, আমাদের সকলকে আর কি। আর এই প্রসাদটা পাওয়া ভীষণ একটা ভাগ্যের বিষয়। তো এই প্রসাদ নেব না, এটা তো হতেই পারে না। তো এখান থেকে আমার মায়ে যে প্রসাদ নিয়ে নিচ্ছে, নিয়ে আমরা সবাই একটু প্রসাদটা মুখে দিলাম আর হর হর মহাদেব বললাম। তারপরে এই যে কাকুটাকে দেখছো, ইনি জিভে বড়শিটা ফুটিয়েছে। এই যে বাচ্চা, ছোট্ট বাচ্চা সন্ন্যাসী, এটাও একটা ভাগ্যের বিষয়। কজন আর সন্ন্যাসী সাজতে পারে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সন্ন্যাসী সেজেছে। আর এইদিকে দেখো বাবা ভোলানাথ কত সুন্দর ডান্স করছে। তারপরে এইদিকে এই যে দাদাভাইকে দেখছো, এই দাদাভাইটাই পিঠে চড়কের আর কি বড়শিটা ফুটিয়েছে, আর দাদাভাইটাই চড়কটা ঘোরাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা চড়ক উৎসব দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এই দিকে এই যে মন্ত্র করে কিছু একটা করা হচ্ছে, হয়তো আমি সঠিকভাবে বলতে পারলাম না, তবু এই পুজো করা না ভীষণ কষ্টের একটা ব্যাপার। 1 মাস বাড়ির বাইরে থাকতে হয়, নিরামিষ খেতে হয়, সবাই কিন্তু এই পুজোটা করতে পারে না। এই পুজোর অনেক নিয়ম আছে, অনেক নিয়ম শৃঙ্খলা মেনে এই পুজোটা করতে হয়। তারপরে এইদিকে দেখো চড়ক ঘোরানো শুরু করে দিয়েছে, মানে গণ্ডি কাটছে যাতে এই গণ্ডির মধ্যে কেউ প্রবেশ না করতে পারে। তো এটা চড়কের প্রথম ধাপ। তারপরে এইদিকে অনেক মা কাকিমারা মানত করে তাদের বাচ্চাদের শরীর খারাপ হলে, যে যদি ঠিক হয়ে যায় তো আমার বাচ্চাটাকে চড়ককে ঘোরাবো। তো যথারীতি বাচ্চাদেরকে এখন ঘোরানো হচ্ছে, সেই মানতটাই আর কি মায়েরা পূরণ করছে। আর এইবার এই যে চড়ক ঘোরানো মেন শুরু হলো, তোমরা দেখো। আর সবাই একটু বলো হর হর মহাদেব। সত্যি এই পুজোটা দেখলে না গায়ের কাটা শিউরে ওঠে, মানে পুরো তোমরা অনুভব করতে পারবে না যতক্ষণ না দেখবে। তো চড়ক ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পালা তো থাকেই, আর মেলায় যাব ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। আর ফুচকা খেয়ে বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে নিলাম এখান থেকে। তো এখান থেকে কিছু বাদাম নেওয়া হয়ে গেছে আমাদের। আর এখন এই যে রাবড়ি কুলফি খেতে খেতে বাড়ির দিকে আমি রওনা হচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর সবাই একবার বলো আমার সাথে সাথে হর হর মহাদেব।